কি ঘটেছিল? 2026 সালের জাতীয় নির্বাচনের পর থেকে দেশ জুড়ে যখন রাজনৈতিক উত্তেজনা বাড়ছিল, তখনই বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির কর্মীদের ওপর ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। দলটির পক্ষ থেকে দাবি করা হয়, পঞ্চগড় থেকে শুরু করে নোয়াখালীর হাতিয়া পর্যন্ত বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে। রংপুরের হারাগাছে মাইকে ঘোষণা দিয়ে হামলা চালানোর মতো গুরুতর অভিযোগও সামনে আসে। অভিযোগের আঙুল সরাসরি বিএনপির দিকে। বিএনপির শপথ এর আগে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে বলে অভিযোগ। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর কেন এই সহিংসতা? এটাই কি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য? নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মতন হলে 17 বছর আওয়ামী লীগকে তাড়াতে সময় লাগলেও আপনাদের 17 মাসেই তাড়াতে সম্ভব জনগণের। বিরোধী দল আশাবাদী, তারেক রহমানের নেতৃত্বের সুন্দর সুশীল নতুন এক বাংলাদেশ গড়ার লক্ষ্য, যেখানে সহিংসতা, হামলা, মামলা কোনো কিছুই থাকবে না, এমন একটা বাংলাদেশ গড়তে হবে। বিরোধী দলের নেতারা বলেন, নির্বাচনে জনগণের রায় মেনে নিতে না পেরে এবং এনসিপি জামাত ছাত্র শিবিরের ওপর উত্থানে ভীত হয়েই বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। শুধু ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে কর্মীদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ আসতে থাকে। এই আক্রমণগুলো কেবল রাজনৈতিক কর্মীদের ওপর হয়নি, বরং হয়েছে সেই পরিবর্তনের স্বপ্নের ওপর, যা দেখে দেশের তরুণরা আতঙ্কের মধ্যে। বিএনপির সন্ত্রাসীদের হামলার শিকার এনসিপি নেতাকর্মীকে দেখতে হাসপাতালে যান এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর তিনি সাধারণ ওয়ার্ডের দিকে গেলেন। বিছানার পাশে গিয়ে আহতদের সাথে কথা বললেন। আহতরা বলেন, ভাই আপনি আসছেন, এটাই আমাদের বড় ওষুধ। আমার জন্য ভাববেন না, শরীরে ব্যথা আছে কিন্তু মনের জোর কমেনি। ওরা কাপুরুষ, পেছন থেকে হামলা করেছে, আপনারা শুধু লড়াই চালিয়ে যান, মরার আগ পর্যন্ত আপনার সাথে আছি। আরেফিন ফারহা, BSK TV।